পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শক্তিশালী জোট, দুশ্চিন্তায় ভারত। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় জোট গঠন করতে যাচ্ছে। এজন্য প্রতিরক্ষা চুক্তির খসড়াও প্রস্তুত করা হয়েছে। নতুন এবং শক্তিশালী এই সামরিক অক্ষ ভারত, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই তিনটি দেশ এক হলে এক ভয়ঙ্কর সামরিক জোট তৈরি হতে পারে। তুরস্কের টেফহাট থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক নিহাত আলী ওজকানের মতে এই জোটে প্রত্যেকের ভূমিকা স্পষ্ট। তুরস্ক উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন এবং অভিজ্ঞ সেনাবাহিনী, ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এই দেশের হাতে। পাকিস্তান পরমাণু শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল। সৌদি আরব পেট্রো ডলার অর্থাৎ বিরাট আর্থিক সক্ষমতা। এই তিনের সংযোজনে যে শক্তিজোট তৈরি হবে তা কার্যত আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর আদলে একটি ইসলামী ন্যাটোর রূপ নিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। প্রসঙ্গত উল্লেখ্য, আসল ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের অন্যতম সদস্য দেশ তুরস্ক। তবে মধ্যপ্রাচ্যে আপাতত ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ন্যাটোর স্বার্থ রক্ষা থেকে ইসরায়েলের স্বার্থ রক্ষায় বেশি আগ্রহী হতে দেখা যাচ্ছে। ন্যাটোয় আমেরিকান অনুদানেও কাটছাট করছে ট্রাম্প। ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, তাই নিজের নিরাপত্তার স্বার্থে নতুন মিত্র খুঁজছে তুরস্ক বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত এই নতুন সামরিক জোট তৈরি হলে তা ভারতের জন্য বিশেষ উদ্বেগের বিষয় হবে বলে মনে করা হচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে তুরস্ক বরাবরই পাকিস্তানের পক্ষ নিয়েছে। সব থেকে উদ্বেগের বিষয় 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের যে 4 দিনের মিনি যুদ্ধ হয়েছিল, সেখানে সরাসরি পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। ভারতীয় গোয়েন্দা রিপোর্টস অনুযায়ী সেই সময় ইসলামাবাদকে 350টির বেশি সামরিক ড্রোনের পাশাপাশি ড্রোন অপারেটর দিয়েও সাহায্য করেছিল আঙ্কারা। ভারতের বিরুদ্ধে ওই যুদ্ধে পাকিস্তান তুরস্কের তৈরি কুখ্যাত বায়রাকতার TB2 ড্রোন ব্যবহার করেছিল। কাজেই সৌদির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এই জোট দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য অবশ্যই বড় হুমকি। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের এই ত্রিপক্ষীয় অক্ষ দক্ষিণ এশিয়ার ভারতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান এবং পশ্চিমী শক্তিগুলোর কপালেও চিন্তার ভাঁজ ফেলবে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শিয়া প্রধান ইরানের সঙ্গে সংঘাতের যে আলোচনার পথেই বেছে নিতে চাইছে সুন্নি প্রধান তুরস্ক এবং সৌদি আরব, কাজে তাদের চিন্তাটা কম। 2025 সালের সেপ্টেম্বরে দোহায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সফরের সময় সে ট্র্যাজেটিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। তাতে প্রয়োজনে সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবহার করার মতো শর্ত রয়েছে বলে দাবি একাংশের সামরিক বিশ্লেষকদের। এখন তুরস্কের অত্যাধুনিক সমরাস্ত্র সেই জোটে যুক্ত হলে তা অবশ্যই একটি শক্তিশালী সামরিক অক্ষ তৈরি করবে।